এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সম্পূর্ণ কাহিনী বর্ণনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম জীবনে একবার হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মালামাল নিয়ে সিরিয়া গিয়েছিলেন। এই ব্যবসায়ী কাফেলা তাদের সমস্ত মালামাল বিক্রি করে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং 24 থেকে 25 দিন সফরের পর জুফা নামক স্থানে এসে পৌঁছায়। এই জুফা নামক স্থানটি মক্কা থেকে প্রায় 150 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সেই সময়ে আরবের একটি রীতি প্রচলিত ছিল, যখন কোনো কাফেলা সফলভাবে বাণিজ্য থেকে ফেরত আসত এবং ব্যবসায় ভালো পরিমাণ মুনাফা করত, তখন তারা এটা আশা করত যে শহরে ঢোকার সময় লোকজন তাদেরকে স্বাগত জানাবে এবং তাদেরকে অভিনন্দন জানাবে, কারণ এই কাফেলা তাদের ব্যবসার সমস্ত সামগ্রী বিক্রি করে এসেছে এবং তাদের প্রত্যেকের নিকট প্রচুর পরিমাণে অর্থ রয়েছে। তাদের নিকট প্রচুর পরিমাণে অর্থ থাকার কারণে তারা কোনো নির্জন জায়গায় থামত না। মক্কার আগে সবচেয়ে বড় শহর ছিল জুফা। জুফার পর মক্কা পর্যন্ত আর বড় কোনো জনবসতি ছিল না। তাই কাফেলাকে সেখানেই থামানো হলো এবং তারপর প্রতিটি ব্যক্তি তাদের একজন করে দাসকে মক্কায় পাঠালো, যাতে সেই দাস মক্কায় গিয়ে লোকজনদেরকে তাদের আগমনের খবর জানাতে পারে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসের নাম ছিল মাইসারা। মূলত তার দায়িত্ব ছিল মক্কায় গিয়ে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর পৌঁছে দেয়া। কিন্তু মাইসারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করলেন, আজ পর্যন্ত আমার মালিক খাদিজা তাহিরা কখনো ব্যবসায় এত পরিমাণ লাভ করতে পারে নাই। নিঃসন্দেহে এটা তার জন্য একটি বিশাল বড় সুসংবাদ। আমার মনের একান্ত ইচ্ছা হলো আপনি নিজেই সেখানে চলে যান এবং এই সুসংবাদটি আপনি নিজে তাকে প্রদান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি অবশ্যই তোমার মনের ইচ্ছা পূরণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন। সামনে একটি ছোট্ট পাহাড়ি টিলা ছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন এবং এক মুহূর্তের জন্য সেই টিলার পাশে গিয়ে দাঁড়ালেন। মাইসারা মনে করলেন এখন যেহেতু সকালবেলা, তাই সম্ভবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করবেন এবং সন্ধ্যার দিকে যাত্রা করবেন। মাইসারা ছিলেন একজন দাস।